আজকে আমরা শিখব বহুপদী চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ জিনিস পৃথক নির্ণয়। পরীক্ষাতে ক নম্বরে অনেকবার আসে, প্রায় সব বোর্ডেই আসে এবং এমসিকিউ আসে। এবং এই পৃথক আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। পরীক্ষাতে এই বিষয়টা বলা হয় যে মূলটির প্রকৃতি নির্ণয় করো বা উদ্দীপকে বহুপদীটির বা সমীকরণটির প্রকৃতি নির্ণয় করো। এখন দেখো মূলের প্রকৃতি মানে কি? আচ্ছা, প্রকৃতি নির্ণয় মানে কি বলো তো? প্রকৃতি মানে বৈশিষ্ট্য নর্মালি বোঝায়। বৈশিষ্ট্য মানে সে কেমন হবে, আমি দেখতে কেমন, এটা হচ্ছে একটা প্রকৃতি। আমার প্রকৃতি কেমন, আমার চুলগুলো সাদা কালো, এটা হচ্ছে আমার প্রকৃতি। তেমন হচ্ছে কি মূলের প্রকৃতির ক্ষেত্রে মূলগুলো কেমন হবে, বাস্তব, অবাস্তব, সমান, অসমান, মূলদ, অমূলদ, এইগুলো হচ্ছে মূলের ক্ষেত্রে প্রকৃতি নির্ণয় করা হয়। তো পৃথক নির্ণয় করার ক্ষেত্রে আমার প্রথমে জানতে হবে কিসের ক্ষেত্রে করা হয়? দ্বিঘাতের ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের মান কীভাবে বের করি নর্মালি বলো তো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা লেখার আমার খুব একটা গুরুত্ব ছিল না, কিন্তু আমি লিখলাম, অবশ্যই কারণ আছে বলেই লিখলাম, কারণ আমাদের এটা পড়ার উদ্দেশ্য আজকে না, কিন্তু মূলের প্রকৃতি করতে গেলে আমাদের এটা জানা লাগবেই, মাস্ট। এখন দেখো এই যে ভিতরে যে অংশটুক থাকে, ভিতরে রুটের মধ্যে কোন অংশটুকু আছে দেখো তো? বি স্কোয়ার মাইনাস 4ac। এই অংশটুকুকে আমার বলা হয় পৃথায়ক। এই অংশটুকুর মানটাকে বলা হয় আমার কি? পৃথায়ক। তাহলে একটু খেয়াল করো আমি কি বললাম। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টিকে পৃথায়ক বলা হয়, তাহলে পৃথায়কের প্রকৃতি কিভাবে নির্ণয় করব? এখন আসো আমরা প্রকৃতি নির্ণয়ে আসি। প্রকৃতির ক্ষেত্রে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি? এর মানটা মানে শূন্যর থেকে বড়। যদি শূন্যর থেকে বড় হয় তাহলে এই মূলটার প্রকৃতি অবশ্যই কি হবে বলো তো? বাস্তব সংখ্যা হবে। কিভাবে? দেখো তো, রুটের মধ্যে ধনাত্মক মান মানে কি? অবশ্যই বাস্তব। ঠিক আছে, এখন দেখো তারপরে কি হতে পারে? অসমান। অসমান মানে কি? মানটা কি সবসময় একই রকম থাকবে? মানটা সবসময় একই রকম থাকবে না। 2 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, তাই না? অসমান থাকবে। এবং আরও দুটা জিনিস হতে পারে, সেই দুটা কি? মূলদ এবং অমূলদ। মূলদ কখন হয়, অমূলদ কখন হয়, এটা আমাদের জানতে হবে। মূলদ তখনই হতে পারে যখন কি হয় বলো তো? পূর্ণবর্গ হয়, রুটের মধ্যে পূর্ণবর্গ। দ্যাট মিনস রুটের মধ্যে মনে করো 9 চলে আসছে, তাহলে এটাকে, যেহেতু রুটের মধ্যে 9 মানে কি, আমরা 3 লিখতে পারি। যদি 3 লিখতে পারি তাহলে সেটা হবে কি? মূলদ। আর যদি পূর্ণবর্গ না আসে, মনে করো √3 চলে আসছে, এখানে মধ্যে কত চলে আসছে? √3, তাহলে সেটা হবে আমাদের অমূলদ। ঠিক আছে, তাহলে আমাদের দেখো যদি ধনাত্মক হয় তাহলে কি কি হতে পারে? বাস্তব, অসমান, এ দুটো ফিক্সড, এবং মূলদ এবং অমূলদ অপশনাল। এটা হতে পারে মানের উপর ডিপেন্ড করে। এবার দেখো যদি আমার কি হয়, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, যদি শূন্যর থেকে ছোট হয়, তাহলে কি হবে বলো তো? রুটের মধ্যে 0 মানে কি? রুটের মধ্যে 0 মানে অবাস্তব বা জটিল, তাহলে এটা কি হবে? অবাস্তব। আর কি হতে পারে? অসমান, কারণ সব সময় তো একই রকম হবে না, আলাদা হতে পারে। ঠিক আছে, এবং এখানেও মূলদ অমূলদ হতে পারে আগেরটার মতোই। ঠিক আছে, এরপরে দেখো যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়, যদি 0 হয়ে যায় তাহলে এটা কী হবে বলো তো? এটা অলওয়েজ সমান, এটা অলওয়েজ সমান, এটা অলওয়েজ সমান, এবং 0 একটা বাস্তব সংখ্যা। সো তোমরা বাস্তব ইউজ করতে পারো, সমানও ইউজ করতে পারো, কিন্তু সমান তো অবশ্যই হবে। বাস্তব অপশানের উপর ডিপেন্ড করবে পরীক্ষায় কোন অপশানটা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মূলের প্রকৃতি আসলে কিভাবে নির্ণয় করা যায় এবং কিভাবে হয়। মূলত আমাদের জানতে হবে পৃথকটা বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা বের করতে হবে। এর মানটা যদি ধনাত্মক আসে তাহলে হচ্ছে বাস্তব অসমান, এবং ঋণাত্মক আসলে অবাস্তব অসমান, এবং 0 আসলে তো সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।